আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আলামিন। ভিডিওটা হলো এই যে আমরা নামাজের ভিতরে যে মারাত্মক গুলো ভুল করে থাকি, 99% মানুষ এই ভুল করে থাকি, যার কারণে আমাদের নামাজটা সহিষ্ণুভাবে হচ্ছে না। প্রিয় ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার নামাজটা যত ভালো হবে আপনি আল্লাহ তাআলার কাছে তত প্রিয় হয়ে যাবেন। আর আল্লাহ তাআলার কাছে যত আপনি প্রিয় হতে পারবেন, দুনিয়াতে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রিয় হতে চান, এই ভিডিওটা আপনার জন্য প্রিয় ভাই। আমরা যে ভুলগুলো করে থাকি, যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমাদের নামাজটাকে নষ্ট করে দেয়। তাই আসুন আমরা নামাজটাকে ঠিক করার জন্য প্রিয় ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করি। তাই ভিডিওটা কেউ কেটে ছিঁড়ে দেখবেন না। সর্বোপরি একটি কথাই, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। প্রিয় ভাই, আমরা যে কাজটা করি সর্বপ্রথম, যখন আমরা হাত বাঁধবো, হাত বাঁধার সময় আমরা যে ভুলটা করে থাকি, কিছু মানুষ আছে নামাজের সময় তারা হরো করে এভাবে হাত বাঁধে। আসলে এটা সঠিক তরিকা না। আমাদের সঠিক তরিকাগুলো জানতে হবে। এভাবে নামাজে হাত বাঁধি, আবার কিছু মানুষ আল্লাহু আকবার এভাবে বলি, আবার কিছু মানুষ হাতটাকে পিছু নিয়ে যায়। আসলে না, আমরা যে ভুল করে থাকি, ম্যাক্সিমাম মানুষগুলোই এত তাড়াহুড়ো করে নামাজ পড়ি না। আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, যেখানে সওয়াবের অধিকার বেশি আমাদের সেই কাজটা করতে হবে। আমাদের হাতটাকে ক্যাবলামুখী হইয়া কানের লতি পর্যন্ত পরিমাণে নিতে হবে। হাতটা মানে মিশানো থাকে, এরকম মিশানো থাকে, হালকা পরিমাণে ফাঁকা এবং ক্যাবলামুখী একটু ঝুঁকবে, এবং এইভাবে বলতে হবে, ঠিক আছে? এভাবে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। আর হাত বাঁধার সময় কিছু মানুষ দেখা যাচ্ছে এইভাবে হাতটা ছেড়ে দিয়ে এদিক ওদিক তাকায়, নামাজের ভিতরে অনুমোদিত দেখা যাচ্ছে ঘড়ির টাইম দেখে, এইভাবে সেভাবে করে। আসলে না, আমাদেরকে বাম হাতের উপর ডান হাতটা রাখতে হবে এবং কেনি আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা কবজিটাকে শক্ত করে ধরে 3 আঙ্গুল নিচে দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। এটা হলো সঠিক তরিকা। আমরা যে ভুল করে থাকি নামাজে দাঁড়ানোর সময়, এভাবে হাত বেঁধে এইদিকে তাকাই ওদিকে তাকাই, দেখা যাচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে থাকি। এই ভুলগুলো আমরা করে থাকি। বিশেষ করে এই ভুলগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে নামাজের প্রতি মনোযোগ হতে হবে। আবার কিছু মানুষ আছে দেখা যাচ্ছে আমরা চোখ বুজে নামাজটা করি, আবার সূরাতে রাত করার সময় এভাবে কাঁপি, ঠিক আছে, এভাবে তুলি না, এগুলো করা যাবে না। আমাদেরকে দৃষ্টিটা রাখতে হবে সিজদার দিকে। আমাদের দৃষ্টিটা থাকবে কোথায়? সিজদার দিকে। হাতটা শক্ত করে ধরে আমরা সূরা পড়বো, সূরা মিলাবো, সানা পড়বো। আর আমাদের মনোযোগটা রাখতে হবে নামাজের দিকে। আমাদের সাংসারিক চিন্তা বা হচ্ছে ও শব্দ করে উঠলাম নামাজের ভিতরে, অষ্টজোড়া হাসি দিলাম, তারপর এই নানান ধরনের কারণ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। এইগুলো থেকে আমাদের বিরত রাখা, আমাদের সেনাটা অন্য কেন ঘুরে না যায়, আমাদের সেনাটা সামনে থাকতে হবে। আর আমরা যখন সূরা পড়ি, কিছু মানুষ হচ্ছে মনে মনে সূরা পড়ে, এভাবে পড়তে সম্ভব চুপচাপ, মানে মনে মনে সূরা পড়ে না। আসলে না, এটা না। আমি যে সূরা তিলাওয়াত করতেছি, আমার ঠোঁটটা মন নড়ে, ঠিক আছে, এভাবে এভাবে হালকা, মানে আমি নিজের স্বরে মনে আমার কান পর্যন্ত আসে যে আমি শুনতে পারতেছি। এইটা মনে হয় আমরা যেন না করি, যে আমরা এদিকে ওদিকে আমি মনে মনে চুপচাপ নিরিবিলি হয়ে, না, এগুলো মনে না করি। আর বিশেষ করে যেগুলো আমরা ভুল করে থাকি, সেটা হলো যে দেখা যাচ্ছে ফোন আসলো, পরে ফোন আসার সময় আমার ফোনটা বের করে দেখা যাচ্ছে এভাবে কে দিল না দিল, এটা না। আমরা ফোনটা হালকাভাবে সাইলেন্ট করে ধুয়ে দিয়ে আগে চেষ্টা করবো যে আমরা ফোনটাকে সাইলেন্ট করে নেওয়ার জন্য, অথবা আমরা এখান থেকে বিরত থাকার। এই ভুলগুলো থেকে আমাদেরকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বিরত থাকতে হবে। এই নামাজটাকে যত সুন্দর করতে পারবেন আপনি, আপনি আল্লাহ তাআলার কাছে তত প্রিয় হবেন। আর আপনার নামাজটা যত সুন্দর না হচ্ছে, আপনি দুনিয়ার এই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি নামাজও পড়তেছেন, গুনাহ করতেছেন, তার মানে কি আপনার নামাজটা কবুল হচ্ছে না। আর বিশেষ করে যে জিনিসটা হচ্ছে, আমাদের একটু নামাজের জন্য একটু ঢিলে ঢালা পোশাক হলে ভালো হয়, যেমন রুকু দিয়া সিজদা দিয়া, যাতে আমরা এই না হয়। আর সর্বোপরি আরেকটা কথা হলো, যেটা হলো গ্রাম অঞ্চল হোক আর যেখানে হোক, দেখা যাচ্ছে মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সময় দুই পাওটা এভাবে ছড়িয়ে দেয়। এটা করবেন না ভাই। নামাজের সময় দুই পাওটা কেবলমুখী, 1 বিঘে 4 আঙ্গুল যথেষ্ট। অতটা। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ মোটা, তার জন্য একটু শরীরের বেশি প্রয়োজন হয়, সেটা আলাদা ব্যাপার। আর আমাদেরকে হাতটা সুন্দর করে নাভির নিচে এভাবে ধরে রাখতে হবে, এবং আমাদেরকে আমরা যখন সূরাটা পাঠ করব, আমরা যেন নিজ কানে শুনতে পারি, সেইভাবে আমরা সূরাটা পাঠ করব। আর আমাদের দৃষ্টিটা থাকবে নামাজের স্থানের দিকে। এইভাবে আমাদেরকে মনোযোগ সহকারে নামাজের ভিতরে মনোযোগ দিতে হবে। নামাজের ভিতর যেমন আমরা এদিকে না তাকাই, দেখা যাচ্ছে সূরা পড়ার সময় এভাবে আস্তে না দলি, এর থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর এইটাই হলো নামাজের নিয়ম। নামাজটা যত ভালো হবে, তত আপনার আমল জিন্দেগি সবকিছু ভালো হবে। দেখা যাচ্ছে কি বর্তমান সমাজে একটা মানুষকে বলা হয়, ওই ছেলেটা অনেক ভালো, ওর ভিতরে আদব আখলাক চরিত্র সবকিছু ভালো আছে। মেন কথা হচ্ছে ভাই, তার নামাজটা ভালো। তার নামাজটা ভালো হওয়ার কারণে
তার সমস্ত আখলাক চরিত্র ব্যবহার, উঠা বসা, মানুষের সাথে কথা বলা, মুরব্বীদের সাথে আদব আখলাক, ছোটদের সাথে ভালোবাসা, ইন টোটাল লাস্ট টু ফার্স্ট মানে তার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে নামাজটা যত ভালো হবে। এই নামাজের জন্য মনোযোগে দিতে হবে। আমাদের নামাজটা তাড়াহুড়ো মনে না হয়ে যায় যে এত তাড়াতাড়ি পড়বো এত তাড়াতাড়ি পড়বো, এভাবে আমরা নামাজটা না করি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আমরা রুকুতে যাইতেছি, রুকুতে যাওয়ার সময় আমরা যে ভুলগুলো সাধারণত করে থাকি, দেখা যায় অল্প একটু ঝুঁকি। আসলে না ভাই, আমরা কোনো অল্প একটু ঝুঁকবো না। এখানে আমাদের রুকুতে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, রুকুতে কলম ফরজ। রুকু করা কি ফরজ, রুকুতে দেরি করা কলম, রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে দেরি করতে হবে আমাদের। রুকু যে তাসবিহ আছে সুবহানা রাব্বিয়াল আযীম, এটা 3 বার 5 বার 7 বার আপনি পড়তে পারেন। আমরা রুকুটা করে কি, এই যে যে টাকনুন দেখা যাচ্ছে, এই টাকনুর উপর করে থাকি আমরা, এতটুকু ঝুঁকে থাকি না। আসলে আমরা এতটুকু ঝুঁকবো না, আমাদেরকে রুকুটা একটু বেশি করে মানে দীর্ঘস্থায়ী করতে হবে। রুকুটা যে সময় এইভাবে হাতটাকে আমরা এইভাবে ধরবো, হাতটা টাকনুতে শক্ত করে ধরবো, যাতে করে আমরা রুকুটা দিতে সুবিধা হয় আমাদেরকে। এইভাবে শক্ত করে যখন আমরা রুকুটাতে যে ধরবো, এইভাবে ধরবো, আর হাতটা কি থাকবে সোজা থাকবে। এই যে এইভাবে কি সোজা থাকবে হাতটা, আর আমাদের পিঠের স্তরটা মানুষ সোজা থাকে। আর দেখা যাচ্ছে কিছু মানুষ রুকু দেওয়ার সময় এইভাবে দেয়, আবার কিছু মানুষ এইভাবে ঘুরে মাথাটা নিচে উঠে যায়। না, আমাদের কোনো মাথাটা নিচু না হয়, আমাদেরকে দৃষ্টিটা থাকবে কি সিজদার স্থানে। সিজদার স্থানে থাকলে কি হবে, আমাদের রুকুটা সুন্দর হবে। রুকুতে থেকে যে দোয়া গুলো করতে হবে, সুবহান রাব্বিল আযীম, এটা 3 বার 5 বার 7 বার আপনি করতে পারেন, এইটা করতে হবে। আর রুকু হইতে উঠিয়া দেরি করা কি ওয়াজিব। আসলে প্রিয় ভাই, আমরা কোনো অনেক কিছুই জানি না, এইটা যদি আমরা না করি আসলে ওয়াজিব তরফ হয়ে গেলে গেলাম, আমাদের সুহসিদ্ধা করতে হয়। সুহসিদ্ধা আমরা কত মানুষ জানি না, আর না করার কারণে দেখা যাচ্ছে আমাদের নামাজটাই হচ্ছে না। আপনার জিন্দেগিতে আপনি 50 60 70 বছর পাইলেন হায়াত, 20 বছর 30 বছর পাইলেন হায়াত, নামাজ পড়লেন, সঠিক তরিকায় নামাজটা পড়তে পারলেন না, তাহলে কি লাভ হলো বলেন? কোন লাভ হলো? সারা জিন্দেগি আপনি নামাজ পড়ে গেলেন, যদি এখান থেকে আপনি কোনো ফায়দা না। একটা জমিনে যদি আপনি ফসল বানান, সেই জমিন থেকে যদি আপনি কোনো ফসল না পান, তাহলে আপনার কষ্টটা বৃথা হয়ে গেল না? আপনি নামাজ পড়তেছেন জীবনকে ভর জীবন, আপনার নামাজটা যদি সঠিক তরিকে না হয়, তাহলে তো আপনি হাসরের মধ্যে কিছুই পাবেন না, আমল নামা তো আপনার ফাঁকা হয়ে গেল। রসুলের সুন্নত তরিকায় যদি আপনার আমলগুলো না হয়, তাহলে তো আপনি হাসরের মধ্যে কিছুই পাবেন না। তাই বিশেষ করে যে একটা বিষয় হলো, সেটা হলো আমাদের রুকুটাকে সুন্দর করতে হবে। রুকুটাকে এইভাবে আমরা আমাদের কবজি ঘুরেতে আমরা সুন্দর করে ধরবো, হাতটা থাকবে কি সোজা, এবং দৃষ্টিটা থাকবে সেজদার দিকে। আমরা এই জিনিসটা করা খেয়াল করে থাকবো। আবার রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এখানে বলি যেখানে আমরা একটু দাঁড়াবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা আমরা পাঠ করবো। এই দোয়াটা আমরা এখানে কিছুটা লেট করবো, আসলে এখানে পুরো ওয়াজিব একটা জিনিস করতে হয়। আমরা রুকুতে দেখা যাচ্ছে মানুষ কিছু রুকুটা এতটুকু ঝুঁকে আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যায়। আসলে না, আমরা একটু করবো, এটা কোন সহি তরিকা। আমাদেরকে যত সম্ভব হোক আমাকে নামাজটাকে ধীরে সুস্থে, দেখেন ভাই, দুনিয়াবি সমস্ত কাজে আমরা তাড়াহুড়ো করে ফেলাই না, আসলে এই কাজটা করা যাবে না। আপনি দেখা যাচ্ছে অন্য কাজগুলো আপনি ধীরে সুস্থে পারেন। একটা কোম্পানিতে আপনি চাকরি করতেছেন, সেই কোম্পানির কাজটা আপনি খুবই মনোযোগী কাজ করতেছেন, খুবই মনোযোগ এবং খুব সুন্দর করে আপনি কাজটা কি করতেছেন, যাতে করে হচ্ছে আপনার কোম্পানি বস দেখলে যদি কাজটা খুশি হয়ে যায়, আমার স্যালারি বাড়িয়ে দেবে, আমার কাজের প্রতি খুশি হয়ে গেলে আমাকে অনেক মহব্বত করবে, আমাকে অনেক কাজ টেনে নেবে। আসলে কোম্পানির বস যদি আপনার মহব্বতের লোক হয়ে যায়, তাহলে কোম্পানিতে আপনার কোনো ঝামেলা থাকবে না, সে আপনাকে কোনোদিনও কোম্পানি থেকে কি দূরে সরাবে না। এই টার্গেট আপনি থাকেন যে কোনো কাজটাই দুনিয়াবি। কিন্তু ভাই দেখেন, নামাজের সে আপনি তাড়াহুড়া করেন, নামাজের সে আমার ওই কি করেন, তাড়াতাড়ি বের হওয়ার জন্য তাড়া করেন। তারপর যখন আমরা এইভাবে দাঁড়াই নামাজে, আমরা আঙ্গুল গুলো ফেরাই না। আসলে এই কাজটা, আমার চার কাজটা কি বিরত ধরবো। দেখা যাচ্ছে আমরা নামাজে যে সময় আসি, তখন আমরা আঙ্গুল ফোটাই, ম্যাক্সিমাম মানুষগুলো নামাজের দাঁড়ানোর সময় এইভাবে 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 আঙ্গুল গুলো ফোটায়। আসলে না, আমরা এগুলো করবো না। আমরা নামাজে দাঁড়াবো খুবই ধীরে সুস্থ ভাবে, আমরা আঙ্গুল গুলো ফোটাবো না। যার কারণে দেখা যাচ্ছে আমরা মসজিদে যখন নামাজে আসি তখন ফোটাবো না, অজু করে যখন মসজিদ থেকে রওনা হই তখন আমরা আঙ্গুল গুলো ফোটাবো না, এবং মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা যখন বের হয়ে যাবো তখন আঙ্গুল গুলো ফোটাবো না, এবং মসজিদে নামাজের অবস্থায় যখন থাকো তখন আমরা আঙ্গুল গুলো ফোটাবো না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, তাই আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা দেখা যাচ্ছে আবার কিছু মানুষ নামাজের সময় দেখা যায় কিছু খানা খেয়ে আসছে, এগুলো এভাবে করে। আসলে না, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখা, আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দর রূপে আমরা যতটা ভালোভাবে পারি নামাজটাকে চেষ্টা করবো। আমাদের যখন রুকুতে করবো, রুকুতে করার পর এই দোয়াগুলো পাঠ করবো। এই দোয়াগুলো আমাদেরকে জানার প্রয়োজন,
তার কারণ হলো কি, দেখেন আমরা যদি নামাজটা পড়তেছি, নামাজের যদি কোনো ফায়দা না পাই, তাহলে তো আমাদের নামাজটা পড়ে কোনো লাভ হচ্ছে না। তাই আমাদেরকে নামাজটা সঠিক তরিকায় সঠিক দিয়ে আমি জানতে হবে। যখন রুকু থেকে উঠলাম, আর রুকুতে আমরা কি করব, মানে পরিপূর্ণ ভাবে রুকুটা দিব, যে যাতে করে আমাদের পিঠের স্থলটা এমন হয় একটা পাত্র, পানির পাত্র রাখতে পারি যেন না পড়ে যায়। এইভাবে যদি আমি হালকা একটু গুজে রাখি, তাহলে আমরা পেলাম পানির পাত্রটা রাখতে পারবো না। তাই বিশেষ করে আমাদেরকে রুকুটা অনেক সুন্দর করে উঠতে হবে। রুকুটা করার পর সময় সামি আল্লাহ হামদান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পাঠ করতে হবে। যখন আমরা সিজদায় যাব, প্রিয় ভাই দেখেন একটা জিনিস, সিজদায় যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষগুলো যে ভুল করে থাকি, আমরা প্রায় মানুষ এই ভুলটা করে থাকি। এই ভুল থেকে আমাদেরকে বাঁচার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হলো, আমরা সিজদায় যাওয়ার সময় আমরা এইভাবে জামা কাপড় একটু টানা হেঁচড়া করি। আসলে না ভাই, প্রিয় ভাই, এটা কাজ করবেন না, এটা থেকে আমরা বিরত থাকবে। আর আমরা যারা এই যে বড়, যেমন দেখা যাচ্ছে ফুল হাতা যেগুলো আছে, কবজি বলতে যেগুলো নামাজ পড়ে থাকি, শার্ট পরি, যাই হোক পাঞ্জাবি, এগুলো মনে আমরা হাতাটা এইভাবে ঘুষিয়ে না রাখি, ঠিক আছে? এইভাবে কি হাতাটা এইভাবে দিয়ে আমরা নামাজ না পড়ি, এতে করে আমাদের নামাজের ভিতরে অসুন্দর মানে নামাজটা ঠিক সুন্দর রূপে হবে না। আমাদেরকে এটা কি ছেড়ে দিয়ে সুন্দর রূপে নামাজটা পড়তে হবে। যখন সিজদায় যাবো, সিজদায় যাওয়ার সময় দেখা যায় আমরা একটু এভাবে জামা কাপড় টান দেই না। এই জন্য বিশেষ করে ঢিলা ফিলা জামা হলে আমাদের নামাজ পড়তে হবে সুবিধা। আর রুকুতে থেকে সিজদায় যখন যাব, সিজদায় যাওয়ার সময় যে ভুলটা করে থাকি আমরা, সেটা হলো কি, যে আমরা আগে হাতটা দিয়ে দেই। আসলে প্রিয় ভাই না, আগে আমাদের হাতটা দেওয়া যাবে না। আসলে এই জিনিসটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে কি জানেন, মানে সব কথা বললেই তো আসলে মানুষের বুঝে আসে না, যার কারণে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে, যাতে করে আপনি বুঝতে পারেন, আপনি শিখতে পারেন। এই জন্য আপনাদেরকে সুন্দর রূপে দেখানোর চেষ্টা করতেছি। যখন আমরা সিজদায় যাবো, সিজদায় যাওয়ার সময় আমাদের কি করতে হবে, আগে দুই আঁঠু মিশতে হবে, ঠিক আছে? যখন আমাদের দুই আঁঠু যাবে, এই কি দুই আঁঠু আগে মিশবে, তারপর কি হবে, এই দুই হাত, দুই হাত ভাই দেখেন, আমরা যখন সিজদায় যাই, সিজদায় যাওয়ার সময় এইভাবে হাতটা ছড়িয়ে দেই, আবার হাতটা এভাবে মিশিয়ে রেখে। আসলে না, এই কাজটা করা যাবে না। আমাদের হাতটা স্বাভাবিক কেবলামুখী হয়ে রাখতে হবে, ঠিক আছে? হাতটা মনে ছড়ানো না থাকে। আমাদের এই হাতটা দেখা যাচ্ছে অনেক মানুষ থাকে, আর আমাদের কি করতে হবে, এই কানের লতে সোজাসুজি সিজদার স্থানে থাকতে হবে, যাতে করে অনেক ভালো দেখা যাবে। আমাদের কি সিজদায় যাওয়ার সময় এই ভুল থেকে আমরা সবসময় বিরত থাকবো। কি করব, দুই আঁখু আগে যাবে, তারপর দুই হাত, দুই হাতের পর কি নাক, তারপর কপাল। আসলে ম্যাক্সিমাম মানুষ আমরা যে ভুলটা করে থাকি, সেটা হলো যে যখন আমরা সিজদায় যাই, সিজদায় যাওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের নাকটা মিশে না। যার কারণে আমি আপনাদের প্র্যাকটিক্যালের সাথে দেখাবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যার কারণে আপনি শিখতে পারেন। রুকুতে যাই, রুকুতে যাওয়ার সময় আমরা যেটা করি, আমরা এইভাবে হাতটা আগে ফেলাই, তারপর পাওয়াটা ভাই। আসলে না ভাই, আগে আমাদের কি বসতে হবে, আগে দেখেন আমাদেরকে আঁঠুটা যাবে, সেভাবে আমাদের আঁঠুটা যাবে। আঁঠুটা যাওয়ার পর আমরা যখন রুকুতে যাবো, রুকুতে সিজদাতে যাবো, সিজদাইতে যাবো, যাওয়ার সময় হাতটা আমাদের এইভাবে না হয়, ঠিক আছে? আমাদের হাতটা কেবলামুখী হয়ে থাকবে, কেবলামুখী হয়ে হাতটা মনে মিশে না থাকে, হাতটা হালকা ভাবে একটু ছড়ানো থাকবে। আবার এইভাবে মনে না হয় যে দেখা যাচ্ছে আমরা রুকুতে সিজদায় যাওয়ার সময় আমরা এইভাবে করি, এইভাবে হাতটা দুই দিক দুই ভাবে চলে যায় না। আমরা সিজদায় যখন যাবো, সিজদায় যাওয়ার সময় হাতটা স্বাভাবিক ভাবে থাকবে, এবং আমাদের আগে নাক মিশবে, পরে কপাল মিশবে, ঠিক আছে? আর আমাদের কিছু মানুষ আছে দেখা যাচ্ছে চশমা পরি, যারা চশমাটাকে বাঁচানোর সময়ের জন্য এইভাবে দিয়ে করি, নাকটাকে উঁচু রাখি, নাকটাকে উঁচু রাখি, কপালটাকে একবার এখানে মিশিয়ে দিই না। আসলে আমাদের কপালটা থাকবে, আমাদেরকে নাকটাও জমিয়ে থাকবে। আর আমাদের সিজদায় যাওয়ার সময় আমরা এইভাবে কুঁজো না হয়, মানে এই দুই হাত এভাবে মিশে না যায়, যে দেখেন কিভাবে এইভাবে মিশে না যায়, মানে এভাবে কেমন ভাবে খাতে থাকবে, একটা ছাগলের ছোট বাচ্চা কি এই ভিতর দিয়ে চলে যেতে পারে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষগুলো যেটা করে থাকি, সেটা হচ্ছে সিজদার সময় ভাবে মিশে যায়, এর কারণে জন্য অনেক সমস্যা হয়। আর ভাবে না হয়, আমাদের কানের অতি সুন্দর পরিমাণ কি থাকবে, হাত থাকবে, সুন্দরভাবে আমরা সিজদাটা দেবো। সিজদাটা দেওয়ার পর আমরা সিজদা থেকে উঠবো, দুই সিজদার মাঝখানে যে দোয়াটা আছে, আমরা দোয়াটা পাঠ করবো। অনেকে জানি না দুই সিজদার মাঝখানে দেরি করা কোনো ওয়াজিব। এখানে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এতটুকু পরিমাণ আমরা দেরি করবো। এই দেরি করার পর দেখা যাচ্ছে কিছু মানুষ দেরি না করে এভাবে একটা সিজদা দেয়, একটা সিজদা দিয়ে পরে এটুকু আবার সাথে সাথে আরেকটা সিজদা দিয়ে যায়। না, আমরা এটা না করি, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় ভাই বুঝেন, নামাজটা যত ভালো হবে আপনার,
আপনার আমলটা, আপনার জিন্দগিটা তত ভালো হয়ে যাবে। এই যে নামাজটাকে গুরুত্ব দিন, নামাজটাকে আপনি যত গুরুত্ব সহকারে পড়তে পারবেন, হাসরের ময়দানে আপনি এর দৌলতে তত পরিমাণ আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা পাবেন, আল্লাহ তাআলার কাছে আপনি ততটা প্রিয় হবে। এই যে নামাজটাকে বেশি বেশি গুরুত্ব দিন। এইভাবে আমরা করেছি, এটা হচ্ছে করা যাবে না, আমাদেরকে নামাজ সিজদাটা সুন্দরভাবে দিতে হবে। সিজদাটা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা আরেক সিজদা দিলাম, এখানে সিজদা যে তাসবিহ সেটা পাঁচ বার সুবহানাল্লাহ আলা 3 বার 5 বার 7 বার পড়লাম, সেটা সুন্নাত। ঠিক আছে, সিজদা শেষ। আমরা সিজদা শেষ হওয়ার পর কি করলাম, আমরা যে দরমিয়ানে বৈঠক, একটা জিনিস আপনাকে আরেকটা জিনিস বলতে ভুলেছি, সেটা হচ্ছে কি, এটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিজদার সময় মানুষকে 7টা জিনিসের উপর ভর করবে। সেটা হচ্ছে কি, এই যে 2টা জিনিস, নাক কপাল, 4টা জিনিস, 2 হাঁটু, 6টা আর পাও। এই যে একটা জিনিস আপনাদের সিজদা দিয়ে দেখাই, এই পাওটা এইভাবে কি থাকে সিজদার সময়, এইভাবে মেশা থাকে। ঠিক আছে, এই যে দেখুন এইভাবে মানুষ সিজদার সময় মেশা থাকে। আর সেটা যদি পড়ার সময় কিছু মানুষ এইভাবে থেকে আমরা দরমিয়ানে বৈঠকে যে জিনিসটা করি, আসলে কারণ এই জিনিসটা করা যাবে না, এইভাবে থাকা যাবে না। আবার কিছু মানুষ আছে এইভাবে থাকি, এইভাবে থাকা যাবে না। আমাদের এক পাওটা থাকে এইভাবে, আর পাওটা কি এইভাবে উঁচু থাকবে। এই লকগুলো যত সম্ভব পারি আমরা ঠাসা দিয়ে একটা বলা দেখিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমাদেরকে থাকতে হবে দরমিয়ানে বৈঠকে। আর সিজদার সময় আমাদের 2 পাও মিশে যাবে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর দরমিয়ানে বৈঠকে আমাদের আত্মাহিত পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসরা পড়তে হবে। এখানে যে ভুলটা করে থাকি আমরা, নামাজের সময় দেখা যাচ্ছে এদিক ওদিকে দেখানে, 2টা জিনিস মনে রাখবেন, নামাজে দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সর্ব হালাতেই সিজদার স্থানে থাকতে হবে। আর শুধু দরমিয়ানে বৈঠক যেটা, সেটা সময় খালি কোলের দিকে আপনি তাকাবেন। নামাজটা যখন আমরা শেষ করব, শেষ করার সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো, দেখা যাচ্ছে এদিকে আমরা কয়জন, এইখানে কয়জন, মানে আমাদের ডাইনে কয়জন আছে, বামে কয়জন আছে, আমরা সেগুলো মনে মনে ফিকির করে গুনে ফেলি। আসলে এটা করা যাবে না। আমাদেরকে নামাজটা সুন্দর করে পড়তে হবে। নামাজটা সালাম যখন ফিরাবো, সালাম ফিরানোর সময় আমাদের দৃষ্টিটা কথা থাকবে এই কাঁধের দিকে, আর এই সালাম যখন ফিরাবো এই কাঁধের দিকে। এভাবে আমাদের নামাজটাকে সুন্দর করতে হবে। প্রিয় ভাই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু ভালো লেগে আছে। এই জন্য বিশেষ করে যেটা বলে, যথাসম্ভব ভাবে এইভাবে আপনাদের যে ভুলগুলো, এই যে আমি যে ভুলগুলো দেখাইলাম, এই ভুলগুলো যাদের আছে ইনশাআল্লাহ ভুলগুলো সংশোধন করে ফেলাবে। এই থেকে আমরা বিরত থাকবো, এই ভুলগুলো আমরা করবো না। আমরা এই ভুলগুলো করলে কি হবে, আমাদের নামাজের ভিতরে মনোযোগী হবে না। নামাজের ভিতরে মনোযোগী না হলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় বান্দা হতে পারবো না। তাই এই ভুলগুলো থেকে আমরা বিরত থাকবো, নামাজের ভিতরে মনোযোগ দেবো। আর এই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্রিয় ভাই, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে থাকেন, ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার জীবনকে সুন্দর করার জন্য, নামাজের যত কিছু আছে, আপনার জীবনের জরুরতের হিসেবে যত কিছু আছে, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আস্তে আস্তে। ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখবেন নিত্য নতুন সমস্ত ভালো ভালো ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকে নতুন বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।